সাধারণত একটা পুষ্পমঞ্জরিতে যতগুলো স্ত্রী ফুলে পরাগায়ন সম্পন্ন হয় তার মধ্যে 1/3 অর্থাৎ 33% আপনার পরিপক্ক নারিকেলে পরিণত হয়, বাকি 2 ভাগ অর্থাৎ 66% অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ে। একটা পুষ্পমঞ্জরিতে যদি 30টা স্ত্রী ফুলে পরাগায়ন সম্পন্ন হয় এর মধ্যে 1/3 অর্থাৎ 10টা পরিপক্ক নারিকেলে পরিণত হবে এবং বাকি যে 20টা 2/3 অপরিপক্ক অবস্থায় ঝরে পড়বে। এই যে 20টা অর্থাৎ 66% যে ঝরে পড়তেছে এইটা আপনার পরাগায়ন সম্পন্ন হওয়ার পরবর্তী 2 মাসের মধ্যে 24%, তারপরে 2 মাসের মধ্যে আপনার 40% এবং তারপরে 2 মাসে 2%। এই মোট 6 মাসে পরাগায়ন হওয়া থেকে পরবর্তী 6 মাসের মধ্যে 66% নারিকেল অপরিপক্ক অবস্থায় ঝরে যায়। তো নারিকেলের এই বাটন অপরিপক্ক অবস্থায় ঝরে যায় কেন? এর অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণটা হচ্ছে শারীরবৃত্তীয় কারণ। শারীরবৃত্তীয় কারণে 38% নারিকেল অপরিপক্ক অবস্থায় ঝরে যায়। একটা গাছের যতটুকু ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বেশি পরিমাণ ফুলে যখন পরাগায়ন সম্পন্ন হয় বা বেশি পরিমাণ ফল ধরে তখন গাছ থেকে অটোমেটিক কিছু ফল ঝরে যাবে। এটা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা প্রসেস, এটা কন্ট্রোল করা যায় না। তো এই প্রক্রিয়ায় নারিকেলের গাছ থেকে আপনার প্রায় 38% বাটন ঝরে যায়, অপরিপক্ক নারকেল ঝরে যায়। তো 2 নম্বর কারণটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণের কারণে আপনার 16% নারিকেল অপরিপক্ক অবস্থায় বা বাটন অবস্থায় ঝরে পড়ে। এর মধ্যে প্রথম 2 মাসে পরাগায়ন শেষ হওয়ার পরবর্তী 2 মাসে ঝরে পড়ে 7% এবং তার পরবর্তী 2 মাসে ঝরে পড়ে 9%। অর্থাৎ পরাগায়ন শুরু থেকে পরবর্তী 4 মাসের মধ্যে 16% নারিকেল ছত্রাকের আক্রমণের কারণে ঝরে পড়ে। তো ছত্রাকের যদি আক্রমণ হয় তাহলে এই বাটন বা অপরিপক্ক নারকেলগুলোর যে বৃত্ত, এই বৃত্তির নিচের দিকে হালকা থেকে গাঢ় বাদামি রং ধারণ করে। তখন এর ভিতরের কোষগুলো আক্রান্ত হয়, কাটার পরে ভিতরে কালচে দেখা যায়, অনেক সময় সেটা নরম কিংবা পচে যাওয়ার মতো হয়। ছত্রাকের আক্রমণের কারণে অপরিপক্ক অবস্থায় যখন নারকেল ঝরে পড়ে আপনি যদি এটা কন্ট্রোল করতে চান বা দমন করতে চান তাহলে আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো নারিকেলে যে ছত্রাকের আক্রমণ হয় এটা মূলত ফিউজেরিয়াম দিয়ে হয়। এটাকে কিভাবে কন্ট্রোল করবেন বা দমন করবেন, এই জন্য আপনি কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন 9-in-50 WP অথবা আরবা 50 WP এটা স্প্রে করতে পারেন। এছাড়া কার্বেন্ডাজিম প্লাস ইপ্রিডিয়ন গ্রুপের হামা 52.5 WP স্প্রে করতে পারেন, অথবা ম্যানকোজে প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের কম্পানিয়ন এটাও স্প্রে করতে পারেন। যদি এগুলো স্প্রে করেন তাহলে আপনার এই ছত্রাকের কারণে যে 16% নারকেল ঝরে পড়ে এটা আশা করা যায় রোধ হবে বা দমন করা সম্ভব হবে।